উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের আমি কিন্তু ইতিমধ্যেই রিপোর্ট রাইটিং সাজেশনটা আমি দিয়েছি। আমি সেখানে বলেছি যে এর মধ্যেই কিন্তু তোমাদের পেয়ে যাওয়ার চান্সটা ভীষণ। এবারে অনেক সময় কি হয়, যখন কোথাও কোনো যুদ্ধ হয়, একটা দেশ যখন যুদ্ধ করতে যায় তারা সমস্ত ধরনের সিকিউরিটি নিয়ে যুদ্ধ করে, ঠিক তেমনি আমাদের পরীক্ষাটা কিন্তু আমাদের কাছে একটা যুদ্ধক্ষেত্র। তাহলে যদি না সাপোজ আমরা রিপোর্ট রাইটিংটার উপরেই জোর দিয়ে গেলাম, ধরে নাও পড়লো না, তখন কি না লিখে রাইটিং চলে আসবে? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সিকিউরিটির জন্য বেশ কিছু লেটার রাইটিং আমাদেরকে করে রাখতে হবে যাতে আমরা লিখে আসতে পারি। চলো আগে কোন ভাগের মানে কাকে লেটারগুলো আমরা করব এবং কেন করব সেগুলো আগে দেখে নাও। দেখো তোমরা যদি এই ফরম্যাটটা একটু যদি লক্ষ্য করো, 2017 পোস্টমাস্টারকে লেখা একটা চিঠি এসেছিল, 2018 এডিটরকে, 2019 হেডমাস্টারকে, 2020 ব্যাংক ম্যানেজারকে, 2021 কোভিডের জন্য পরীক্ষা হয়নি, 2022 হেডমাস্টারকে, 2023 হচ্ছে এডিটরকে, এবারে 2024 কি পড়বে সেইটা আমাদেরকে যদি একটু তোমরা যদি মেনটেন করো, মানে লক্ষ্য করো, দেখো কোনো জায়গায় কিন্তু রিপিট হয়নি। পোস্টমাস্টার এডিটর, হেডমাস্টার ব্যাংক ম্যানেজার, হেডমাস্টার এডিটর, তাহলে দেখো রিপিট হয়নি। কিন্তু আর একটা জিনিস এবারে রিপিট হয়নি মানে কি, এই যে 2023 যে এডিটর লেটারটা চলে এসেছিল, তাহলে এই এডিটর লেটারটাকে আমাদের আর করার দরকার নেই। 2 সালে ইতিমধ্যে কিন্তু এডিটর চলে এসেছে, তাহলে আগের রিপিট যখন হয়নি এডিটর আমরা করব না। তাহলে আমরা কোনগুলো করব? বাদ বাকি দেখো হেডমাস্টারও কিন্তু রিপিট হয়েছে, তাহলে রিপিট হয়েছে মানে আবার হতেও পারে, তবে হেডমাস্টার আমরা খুব কম লেটার কিছু করব এবং আমরা বিশেষ করে পোস্টমাস্টার, ব্যাংক ম্যানেজার, পুলিশ স্টেশন এই ধরনের কয়েকটা অথরিটিসকে আমরা চিঠি লেখাটা আমরা কীগুলো করে যাবে খুব কম সাজেশন আমি দিচ্ছি, মন দিয়ে কিন্তু সেগুলো দেখে নাও। আমি আগেই বলেছি আমি কিন্তু খুব কম কিছু লেটার রাইটিং সাজেশন আমি দেব, কারণ আমি কিন্তু জোর দিয়েছি যে রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়, তার যে ফরম্যাট এবং কী রিপোর্ট রাইটিংগুলো 2024 উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইতিমধ্যে আমি ভিডিও দিয়ে দিয়েছি। আজকে আমি বলছি যদি না রিপোর্ট পাও, ওর মধ্যে সিকিউরিটির জন্য আমাদের বেশ কিছু লেটার করে রাখতে হবে যেগুলো হয়তো পরীক্ষায় আসতে পারে, সেরকম কিছু লেটার আমি দিচ্ছি। দেখো পুলিশ স্টেশনকে এবছরের জন্য সবচেয়ে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পুলিশ স্টেশনকে চিঠি লেখা, যেটা কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তোমাদের এলাকায় বেড়ে গিয়েছে, তোমাদের এলাকায় বেড়ে গিয়েছে, এই জন্যে পুলিশ স্টেশনকে চিঠি লেখা। একই রকম এইটাই হবে, ধরে নাও যে এই জন্যে পুলিশদেরকে তোমরা রিকোয়েস্ট করবে যে নাইট পেট্রোলিংটা বাড়ানোর জন্যে। অর্থাৎ অনেক সময় পড়ে যে পুলিশ স্টেশনকে চিঠি লিখতে তোমাদের এলাকায় ইনক্রিজ করতে, টু ইনক্রিজ নাইট প্যাট্রোলিং, অর্থাৎ দেখাশোনা, তারা যেন এখানে পাহারা দেয় নাইটে, তারা দেখাশোনা করে নাইটে, সেটা পুলিশকে জানানো আর কি। দেখো এটা কিন্তু এবছরের জন্য সবচেয়ে বেশি কিন্তু ইম্পর্ট্যান্ট। এছাড়াও পুলিশকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে, এর আগেও আমি বলেছি এবং লেখানাও আছে, কোনো মোবাইল তারপরে তোমার হচ্ছে মোটরসাইকেল, আচ্ছা, তারপরে ধরো পার্স বা হচ্ছে কোনো ডকুমেন্টস এই সব কিছু হারিয়ে যাওয়া নিয়ে, মোবাইল লস্ট নিয়ে পড়তে পারে, মোটরসাইকেল লস্ট নিয়ে, পার্স লস্ট নিয়ে, ডকুমেন্ট লস্ট, তোমরা ধরো কোনো ভেহিকেলে কোনো যানবাহনে তোমরা তোমাদের ডকুমেন্টগুলো হারিয়ে দিয়েছো, সেগুলো নিয়ে পুলিশ স্টেশনকে চিঠি লেখা। এই দুটো কিন্তু এবছরের পুলিশ স্টেশনের জন্য ইম্পর্টেন্ট। এবারে আমরা দেখব পোস্টমাস্টারকে অবশ্যই সবচেয়ে এবছরের জন্য ইম্পর্টেন্ট যদি বলো যে ডিলে or irregular delivery of letters, ডিলে বা ইরেগুলার। আর একটা করবে
যে চেঞ্জ অফ অ্যাড্রেস। তুমি এক জায়গায় ধরো, এটা কিন্তু আমার লেখানো আছে, চেঞ্জ অফ অ্যাড্রেস। ধরো তুমি কোনো জায়গায় বাস করতে, এবারে সেই জায়গাটা তুমি পরিবর্তন করছো, কোথায় যাচ্ছ সেই ঠিকানাটা জানিয়ে পোস্টমাস্টারকে একটা চিঠি লেখা, যাতে এবারে যেন সেই ঠিকানায় তোমাদের চিঠিটা যায়। এবারে ব্যাংক ম্যানেজারকে, ব্যাংক ম্যানেজারকে অবশ্যই প্রথম হচ্ছে নিউ সেভিং অ্যাকাউন্ট খোলার জন্য, কোনো একটা নতুন সেভিং অ্যাকাউন্ট তুমি খুলবে মানে ব্যাংকে, সেটার জন্যে এটা কিছুদিন আগে লিখিয়েছি। আর একটাও তোমাদের লেখানো আছে যে এডুকেশনাল লোনের জন্য, এডুকেশনাল লোনের জন্যে অ্যাপ্লাই করা ব্যাংক ম্যানেজারকে। হেডমাস্টারকে তোমরা করবে কি, 1 নম্বর যে এক্সট্রা ক্লাস, আমি এখান থেকে বেশি কিছু দিচ্ছি না, পরীক্ষা হওয়ার পরে দেখলে তোমাদের কিছু সিলেবাস বাকি রয়ে গেছে, এই জন্য হেডমাস্টারকে একটা চিঠি লিখে জানানো যে আমাদের এক্সট্রা ক্লাসের দরকার আছে সিলেবাসটা কমপ্লিট করার জন্য। এইবারে কিন্তু এই যে চেয়ারম্যানকে চিঠি বা হেলথ অফিসারকে চিঠি ডেঙ্গু প্রিভেন্টেশন নিয়ে, অর্থাৎ তোমাদের এলাকায় সাপোজ ধরো ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, তাহলে সেই ডেঙ্গুটাকে কীভাবে প্রিভেন্ট করা হবে সেইটা নিয়ে, বা ডেঙ্গুটাকে যাতে কন্ট্রোল করতে হবে, মানে তোমাদের এলাকায় কন্ট্রোল করা হয়, সেটা নিয়ে হেলথ অফিসারকে বা চেয়ারম্যানকে একটা চিঠি লেখা, মানে মিউনিসিপ্যাল চেয়ারম্যানকে একটা চিঠি লেখা। তাহলে এইগুলোই মাত্র আমি খুব কম সংখ্যক আমি কিন্তু লেটার রাইটিং সাজেশান দিচ্ছি। এইগুলো রিপোর্ট রাইটিংগুলোর উপরে জোর দেওয়ার পর এই খুব কম সংখ্যক লেটার তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে।